এখানে আমরা পেশেন্টকে প্রথম তো দেখুন রিঅ্যাসুরেন্স তো করতেই হবে। ওর সাথে যদি আমি যেটা বেসিক্যালি করি, কিছু মানে টেস্ট করে রুল আউট করে নিই কি ওর যে এই সিমটমগুলো, ফিজিক্যাল সিমটমগুলো হচ্ছে, এটা কোনো রকম আন্ডারলাইং প্যাথোলজি কারণে তো নয়। যখন দেখি কি সব রিপোর্টসই আউট টু বি নর্মাল, তখন ওকে কাউন্সিলিং, কিছু মেডিকেশন, আর সব থেকে বড় কথা কি হচ্ছে ওনাকে ভালো করে শোনা, ওনাকে রিঅ্যাসুরেন্স করা। এই করে কিন্তু এই যে মানুষগুলো যারা মাল্টিপল ডক্টর দেখিয়ে খুব মানে বিভ্রান্ত থাকেন, খুব টেনশনে থাকেন, ওনারা কিন্তু খুব ভালোভাবে নর্মাল লাইফ লিড করতে পারেন। মনে রাখবেন, এই ধরনের সমস্যা কারোর সাথেই হতে পারে। অনেক সময় আপনারও মনে হতে পারে কি সব আমার তো প্রবলেম আছে কিন্তু ডাক্তারও বুঝতে পারছে না। এর মানে এইটা নয় সবসময় আপনার হেলথ এন্ড অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার হচ্ছে। কিন্তু প্রথমে আপনার রুল আউট করতে হবে যে আপনার কোনো ফিজিক্যাল ইলনেস নেই, তাও আপনার এই সিমটমগুলো কন্টিনিউ করছে। ভেরিফাইড বাই কনসার্ন বেলোন ডাক্তার, উনি যখন বুঝবেন জিনিসটা আপনার একটা অ্যাংজাইটির জন্য হচ্ছে, উনি ডেফিনেটলি কোনো নিউরোসাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবেন। ধন্যবাদ।